শীতল বরফের নিচে লুকানো ট্রিলিয়ন ডলারের সম্পদ আর বিশ্ব মানচিত্র দখলের এক চূড়ান্ত লড়াই। কেন হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের নজর ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর? কি আছে গ্রিনল্যান্ডে? এটি কি কেবল রিয়েল এস্টেট ব্যবসায়ীর পাগলামি, নাকি এর পেছনে কাজ করছে কোনো বাণিজ্যিক ও সামরিক মাস্টার প্ল্যান? পৃথিবী যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আতঙ্কিত, ট্রাম্প তখন সেখানে দেখছেন কোটি ডলারের মুনাফা। সুমেরু অঞ্চলের বরফ গলে যাওয়া মানে কেবল সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নয়, বরং আগামীর বিশ্ব বাণিজ্যের নতুন গেটওয়ে। কয়েক দশক ধরেই আসন্ন জলবায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিয়ে আসছেন রাজনীতিকরা। তাদের মতে এ সংঘাতের নেপথ্যে থাকবে দাবানল, খরা, বন্যা ও ঝড়ের মতো দুর্যোগ, যা মানুষকে উচ্ছেদ করবে ভিটেমাটি থেকে আর প্রাকৃতিক সম্পদ নিয়ে প্রতিযোগিতায় ঠেলে দেবে প্রতিবেশীর সাথে। পূর্বাভাস বলছে 2040 দশকের শুরুর দিকে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সুমেরুর চারপাশের বরফ শীতল জলরাশি গ্রীষ্মকালে প্রায় বরফমুক্ত হয়ে পড়বে। এই জলরাশি হলো রাশিয়াকে কানাডা ও গ্রিনল্যান্ড থেকে আলাদা করা মহাসাগর। এতে এশিয়া থেকে উত্তর আমেরিকায় যাওয়ার নতুন সংক্ষিপ্ত পথ খুলে যেতে পারে। পৃথিবীর মধ্যভাগ দিয়ে ঘুরে না গিয়ে পথটি সরাসরি ওপরের দিক দিয়ে যাবে। এটি বাণিজ্য, জাহাজ চলাচল ও মৎস্য আহরণের জন্য নতুন পথ তৈরি করবে। তবে আশঙ্কার বিষয় হলো আক্রমণের জন্য নতুন পথ খুলে দেবে। গলে যাওয়া বরফের নিচ থেকে সংঘাতের নতুন ক্ষেত্র উন্মোচিত হচ্ছে। এর ওপর আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্রমেই জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। গ্রিনল্যান্ড কেবল সাদা বরফ নয়, এর নিচে ঢাকা পড়ে আছে আধুনিক সভ্যতার জ্বালানি। ইলেকট্রিক গাড়ির ব্যাটারি থেকে শুরু করে সুপার কম্পিউটারের প্রসেসর, সবকিছু তৈরির প্রয়োজনীয় বিরল খনিজের বিশাল ভান্ডার এই দ্বীপ। চীন বর্তমানে খনিজ সম্পদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে, আর তাই চীনের আধিপত্য ভাঙতে হলে গ্রিনল্যান্ডের খনিজ ভান্ডার আমেরিকার হাতে থাকা জরুরি বলে মনে করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান জেনারেল গুইন জেনকিন্স বেশ কিছুদিন ধরেই বলে আসছেন, জলবায়ু সংকটের ফলে উত্তর মেরুতে বরফ গলে যাওয়ার এক তীব্র প্রতিযোগিতার সূচনা হয়েছে। প্রতিযোগিতাটি বরফ মুক্ত হতে থাকা সুমেরু অঞ্চলের সম্পদ, ভূখণ্ড ও আটলান্টিকে প্রবেশের কৌশলগত গুরুত্বপূর্ণ পথ নিয়ে। ক্রমবর্ধমান উষ্ণতা যখন সুমেরু অঞ্চলকে স্বৈরাচারী শাসকের দাবার বোর্ডে পরিণত করেছে, তখন পথের কাটা হয়ে থাকা এলাকাগুলো ঘুঁটি হয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। এর মাঝে রয়েছে গ্রিনল্যান্ড থেকে শুরু করে কানাডার বিস্তীর্ণ এলাকা, আছে রাশিয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নরওয়ের সভালবার্ড দ্বীপপুঞ্জ। গ্রিনল্যান্ডের বরফ গলা বিপজ্জনক মেরুর মতো এর সুবিধাগুলোও দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এমনিতেই ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে। তার উপর ডেনমার্ক জানিয়েছে যুক্তরাষ্ট্র চাইলে সেখানে আরো সৈন্য নিতে পারে। ট্রাম্পের প্রকাশ্য পাগলামির যৌক্তিক পরিকল্পনা খোঁজাটা অবশ্য প্রায় অর্থহীন। তবে ট্রাম্পের বলয়ে অন্ধ মতাদর্শবাদী আর প্রযুক্তি জগতের সমর্থকদের অভাব নেই। তারা নানাভাবে এসব কাজের পক্ষে যুক্তি দাঁড় করিয়ে ট্রাম্পকে গেলানোর ক্ষমতা রাখেন। ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তার বিনিময়ে খনিজ চেয়েছিলেন, গাজার সমুদ্র তীরে বিলাসবহুল হোটেলের স্বপ্ন দেখেছিলেন। তার কাছে গ্রিনল্যান্ড কেনা মানে পৃথিবীর সবচেয়ে বড় একটি রিয়েল এস্টেট ডিল সম্পন্ন করা। মার্কো রুবিও থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রযুক্তিবিদরা তাকে বুঝিয়ে দিয়েছেন, এ সুযোগ হাতছাড়া করলে আমেরিকা আগামীর জলবায়ু যুদ্ধে হেরে যাবে। পুতিনের স্টাইলে গ্রিনল্যান্ডের স্বাধীনতা উস্কে দিয়ে সেখানে ত্রাণকর্তা হিসেবে উদয় হওয়া, কিংবা সরাসরি ডেনমার্ককে দর কষাকষিতে বাধ্য করা, ট্রাম্পের কৌশল যেটাই হোক না কেন, লক্ষ্য স্থির। উত্তপ্ত পৃথিবীর নতুন মানচিত্রে জমি, পানি আর খনিজ সম্পদ নিয়ে যে ভয়াবহ লড়াই শুরু হতে যাচ্ছে, গ্রিনল্যান্ড তার কেন্দ্রবিন্দু। মানুষ মরবে নাকি প্রকৃতি ধ্বংস হবে, তা নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা নেই। তার নজর কেবল বিশাল বরফখণ্ডের নিচে থাকা আগামীর
বিশ্ব সাম্রাজ্যের চাবিকাঠির ওপর। সংঘাতের শুরুটা হয়তো এখানেই। গলে যাওয়া বরফই বলে দেবে আগামীর পৃথিবী কার দখলে থাকবে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।